সৌরভ, ঠিক আছিস তো? কি হয়েছে তোমার? এরকম করছো কেন তুমি? কি হয়েছে? আমি পারলাম না দিদিমা, আমি পারলাম না। আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিচ্ছু করতে পারলাম না দিদিমা, আমি কিচ্ছু করতে পারলাম না। কি বলছো? কি হয়েছে তোমার? বলো। আমার কিচ্ছু আমি পারলাম না। কি হয়েছে? কি পারোনি তুমি বলবে তো? ফুলটা বলেছিল না, পদ্ম বলেছিল না, ফুলটা ঠাকুরের ফুলটা ওর কপালে ছুঁয়ে দিতে আমি পারলাম না। ও শোনো শোনো, ভালো সে কিন্তু তুমি অত সব পাইবো না মা, অত সব পাইবো না। তুমি তো পূজাটা ঠিক মতো দিতে পারছো। তুমি দেখো মা, দেখো মা আমাদের দিকে মুখ তুলে তাকাইবে। দেখো বাবা আমি কেন বারবার হেরে যাই? আমি তো ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। ঠাকুরের ফুলটা আমার মাথায় ছুঁতে পারলাম না। ফুলটা ঠাকুর বড় মা নিয়ে যাও, ওরে ঘরে নিয়ে যাও, ব্যাটা যে শেষ হয়ে যাইবো, নিয়ে যাও। আলো, আমি যাবো না। আলো, আমি ঘরে যাবো না। আমি কোথাও যাবো না। আলো আমার কথা শোনো। আলো, আমার কথা শুনুন বাবা, আমাকে বাড়ি থেকে বের করে দিন। কি কর তুমি? আমাকে বাড়ি থেকে বের করে দিন। শুনুন আমার কথাটা শুনুন। আমাকে কেন এই বাড়িতে পা দিতে দিলে না? আমার সাথে সাথে দুর্ভাগ্য এই বাড়িতে ঢুকলো। আমি বলছি শুনুন, আমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে আপনার খুব ভালো থাকবে। সবাই খুব ভালো থাকবে। এই বাড়িতে শান্তি ফিরে আসবে, কোনো ঝামেলা থাকবে না। আমি বলছি তো, কেন শুনছেন না আপনারা? আমাকে বাড়ি থেকে বের করে দিন। পাগলের মতো কথা বলছো তুমি তখন থেকে। চুপ চুপ করো। এই পরিবার তোমার নয়, এই সংসার তোমার নয়। বাবা তোমাকে এই সংসারের লক্ষ্মী বলে না আলো। তুমি এই সংসারের লক্ষ্মী। আমার কথা শোনো, কিচ্ছু হবে না আলো। তুমি আশাতে এই সংসারের রূপ ফিরে এসেছে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তোমার। ছোট বৌমা, দেখো মা, আমার দিকে দেখো। আমি তো সৌরভের মা। আমি তো জানি তুমি আমার ছেলেটার জীবনে এসেছিলে বলে সে আজ সুখের মুখ দেখেছে। আর আমি এটাও মানি যে তুমি আমার ছেলেটাকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবে। মা তোমার কথা শুনবেন, মরম করে না মা, মরম করে না। আপনি ঠিক বলছেন তো মা? ও জামিন পাবে? হ্যাঁ পাবে। বাড়ি ফিরবে ও? ফিরবে। জামিন পাবে, ও বাড়ি ফিরে আসবে। বাড়ি ফিরতে হবে তো ওকে। ঠিক বাড়ি ফিরে আসবে। বাড়ি ফিরবে ও। হ্যাঁ বাড়ি ফিরতে হবে তো। ফিরবে ও, বাড়ি ফিরবে। বাড়ি ফিরবে, ঠিক বাড়ি ফিরবে ও বাবা। বাড়ি ফিরবে, ফিরবে ঠিক বাড়ি ফিরবে।
ইওর অনার, এই মামলা নেহাতি আদালতের সময় নষ্ট করার জন্যই কোর্টে এসেছে, কারণ আমার মক্কেল সৌরভ মৈত্র একেবারেই নির্দোষ। সুহানি শর্মার সঙ্গে সৌরভ মৈত্রের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু সন্তান হবার পরে স্বামী এবং সন্তানকে ফেলে রেখে সুহানি শর্মা নিখোঁজ হয়ে যান। একটা খবর রেখে যান যে তিনি জনৈক কোনো বন্ধুর সঙ্গে নিজের জীবন গড়তে যাচ্ছেন। তারপর দীর্ঘ 5 বছর কেটে যায়, কিন্তু সুহানি শর্মা কোনো রকমভাবেই যোগাযোগ করেন না। অতএব এতদিন পর মানসিক অত্যাচারের জন্য বধূ নির্যাতনের মামলায় আমার মক্কেলকে ফাঁসানোটা একটা ঘৃণ্য এবং জঘন্য অপরাধ। তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি যে আমার মক্কেল সৌরভ মৈত্রকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং সুহানি শর্মার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। That's all, my lord. ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড এত সহজভাবে কেসটা আমাদের সামনে তুলে ধরলেন যে আমার সত্যি হাততালি দিতে ইচ্ছে করছে। ব্রাভো কাকাবাবু, ব্রাভো, ওয়ে টু গো। ইওর অনার, এটাই তো পুরুষ শাসিত সমাজের রীতি। মহিলাদের অত্যাচার করার এত সহজ পদ্ধতি ওনারা আবিষ্কার করেছেন যে কোনো মামলা সহজ হয়ে যায়। এবং সেটাই হলো আজ আমার মক্কেল মিসেস সুহানি শর্মা মৈত্রের সঙ্গে। আপনি কি বলতে চান স্পষ্ট করে বলুন মিস সেন। আদালত ঘোরালো পেঁচালো যুক্তি শুনতে রাজি না। স্পষ্টভাবেই বলতে চাই ইওর অনার। ইনফ্যাক্ট স্পষ্টভাবে বলতে গেলে আমার প্রতিপক্ষের উকিল এখন অব্দি যত কটা কথা বলেছেন প্রত্যেকটা কথা মিথ্যে, সর্বৈব মিথ্যে। আমার মক্কেল সুহানি শর্মা মৈত্রের ওপর নানা রকম অত্যাচার করেছে মৈত্র ফ্যামিলি। আমার মনে হয় যে কোনো শিক্ষিত পরিবার কাছে সেটা একটি অত্যন্ত লজ্জার বিষয়। নিজের স্বামীর সঙ্গে সুখে সংসার বাঁধার স্বপ্ন দেখেছেন সুহানি। এবং মহিলাদের কাছে সংসারটা কতটা ইম্পর্টেন্ট সেটা পুরুষরা কতটা বোঝে। সৌরভ মৈত্রের অনুরোধে সুহানি ব্যাংকক গিয়েছে। এবং কথা হয়েছিল ব্যাংকক থেকে যেই টাকাটা উঠবে সেটা দিয়ে সৌরভ একটি ফ্ল্যাট কিনবে। সেই কথাটাই বলা হয়েছিল ইওর অনার। লাগলো চোখে